শ্বশুরের পিঠে চাকু মারল জামাই। ঘটনা মালদার চাঁচল এলাকার। নেশার জন্য ছটফটানি, টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে ছুরিকাহত হলেন শ্বশুর। মঙ্গলবার মধ্যরাত্রে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার সিহিপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর। ঘটনায় ধৃত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, চাঁচল থানার সিহিপুর গ্রামের বাসিন্দা রাজ আলী। সে একজন নেশাগ্রস্ত যুবক। বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে নেশা করার জন্য টাকা চাইতে বলতো স্বামী। মাদক সেবনের টাকা না পাওয়ায় নিজের স্ত্রীকে বেধড়ক মারধর করে রাজ। গতকাল রাত্রে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় মাদকাসক্ত স্বামী। এরপরেই টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধর করে সে। মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছয় বাবা আরিফুল হক। এরপরেই জামাই শ্বশুরের মধ্যে বাঁধে বচসা। শ্বশুরের পিঠে চাকু দিয়ে কোপায় গুণধর জামাই। অভিযোগ এমনটাই। এ বিষয়ে আহত শ্বশুর মশাই আরিফুল হক জানালেন, বলছি যে আমার মেয়েকে অনেক মারছে, অনেক দিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেক দিন থেকে মারছে। কি কারণে মারছে? মারছে কেন? ওই যে নেশা করে, ড্রাগসে নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খালি গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইলটাও আমি ছুটিয়ে দিলাম। চাঁচল থেকে আসেন এখানে, বুঝলেন? আর বিয়ের আগে এগুলো জানতে পারেননি? না, আমি বিয়ের আগে আমি জানতে পারিনি। কোথায় বিয়ে দিয়েছেন মেয়ের? শ্রীপুরে। আচ্ছা, আর দাদা আজকে কি হয়েছিল? আজকে ওরে আমার মেয়ে বললে কি বলে অনেক মারছে, আমার ভাতিজি বলে অনেক মারছে, তুই বেটিকে নিয়ে, গ্রামবাসী বলে তুই মেয়েকে নিয়ে যা। আচ্ছা, তো আমি আনলাম আমার জামাইকে নিয়ে আর আমার ভতিজাকে নিয়ে আমি আসলাম, আনতে আসলাম। আচ্ছা, তো আমি আসার পরে দেখছি স্ট্যান্ডে, একদম বাস স্ট্যান্ডে ওই শ্রীপুরে অনেক লোক ঢেরে আছে। দেখছি ওখানে দেখছি আমার মেয়ে আছে, আমার জামাই আছে, মানে অনেক মারছে সবাই। স্ট্যান্ডে আমার মেয়েকে মারছে অনেক। স্ট্যান্ডের বুকেই মারছে? স্ট্যান্ডে কত 100-150 লোকের স্ট্যান্ডে সবার সামনে মারছে। আচ্ছা, তো আমি বলছি তো কেন মারছিস? না হবে তো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। তো বলি না বেরে তোকে বেড়ায়, তোকেও বেরে মারো বলে। আচ্ছা, লোকজন কেউ ছিল না? লোকজন ছিল, অনেক লোকজন ছিল। তারপরে লোকজন আমাকে চাকুটা পেয়ে আমি এরকম ঘুরলাম, আমি ভাবিনি তো চাকু মারবে। তো একটা হাসুয়ানি ছিল ওর মা, আর চাকু ছিল ওইটা ছেলেটা জেবে ঘুষা দিলে। আচ্ছা, চাকুটা মারলো কে? ওই আমার জামাই মারলে। কি নাম তার? ওই কি নাম? রাজ। আচ্ছা, রাজ। কোথায় কোথায় মারা হয় আপনাকে? পিঠে মারলে। আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপরে আমি গ্রামবাসীরা সবাই বিগড়ে গেল, তুই কেন চাকু মারলি? ওকে মারে না, যে থানায় ভরে। আপনার কি অবস্থা এখন বর্তমানে? আমার অবস্থা অনেক সুস্থ, অনেক খারাপ আছে। আচ্ছা, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আরিফুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে গুণধর জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। স্বামীকে কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন অত্যাচারিত স্ত্রীও। আপনার স্বামী কি ড্রাগসের নেশা করে? আচ্ছা, প্রতিদিন কি মারধর করে আপনাকে? আজকে কি হয়েছিল দিদি? আজকে টাকা মাগছিল আমার কাছ থেকে। আচ্ছা, কি কারণে? গাড়ি ছুটার কারণে। আচ্ছা, তারপরে আমি বললাম না আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার জন্য আমাকে মারলো করে। আচ্ছা, তারপরে আপনার বাবার সাথে কি হলো? কি দিয়ে মেরেছে? কিল চর ঘুষি? আচ্ছা, আপনার বাবাকে কি দিয়ে মারা হয়? চাকু দিয়ে মারা হয়েছে আর ই দিয়ে তরোয়াল দিয়ে। কে মেরেছে এটা? আমার বোন আর আমার শ্বশুর। আচ্ছা, কি চাইছেন আপনি? এই আপনার বাবার উপর এইভাবে আক্রমণ করা হলো, আপনাকে মারধর করা হচ্ছে, দোষীর কি শাস্তি চান? আপনার স্বামী কি শাস্তি চান আপনি? গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় ধৃত জামাই রাজ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর আরিফুল হক। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।